দুধের বাচ্চাকে মা যেভাবে খানা খাওয়ায় এইভাবে সন্তান মারে খানা খাওয়াইতেছে। আল্লাহু আকবার। তুলায়া তুলায়া মারে খানা খাওয়ায়। দুইটা দুধের বাচ্চা, তার দুইটা দুধের বাচ্চা বাবার পায়ে পয়রা কান্না করে আর বলতেছে, আব্বু সারাদিনে কিছু খাই নাই, পেটের ক্ষুধার যন্ত্রণা আর সইতে পারি না, আব্বু তোমার হাতে খানা, আমাদেরকে খানা দাও। বাবার পায়ের মধ্যে পয়রা সন্তানগুলা কান্না করে, এরপরও বাবা সন্তানকে খানা দেয় না। সন্তানের মাথায় হাত বুলাইয়া আদর করে, কপালে চুমা দিয়ে কয়, আব্বু একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, আগে তোমাদের দাদুকে খানা খাওয়ায় নেই। মুসা নবী কয়, আমি দেখতেছি মা সন্তানের হাতে খানা খায় আর বিড়বিড় করে, কি যেন দোয়া করে, সন্তানের জন্য মা দোয়া করে। মুসা নবী এবার কয়, ও ভাই, এই দুইটা দুধের বাচ্চা, এই দুইটা অবুঝ বাচ্চা কান্না করে করে তোমার পায়ে পড়ে গেল, পেটের ক্ষুধায় তারা অস্থির, তুমি তাদেরকে খানা দিলা না, এই বাচ্চাগুলি কার? সাথে সাথে লোকটাই কয়, বাচ্চাগুলি আমার। কয় তোমার নিজের? বলে কহ আমার নিজের। দুধের বাচ্চা, ছোট বাচ্চা, অবুঝ বাচ্চাটা তোমার পায়ে পড়লো, এরপরও তুমি খানা দিলা না। অথচ বাবার কলিজার মধ্যে সন্তানের প্রতি কেমন দরদ, এটা পৃথিবীর সকল বাবাই শুধু বুঝে, আর কেউ বুঝে না, ঠিক কিনা জোরে বলেন? সন্তানের প্রতি বাপ মার কেমন দরদ, এটা শুধু মা বাবাই বুঝে রে যুবক, আর কেউ বুঝে না। তুমি একদিন বড় হওয়ার পরেও তুমি বুঝবে, যেদিন তুমি নিজে বাপ হবে ওই দিন বুঝবে সন্তানের প্রতি তোমার দরদ কেমন। আজকে তুমি মার কথা শুনো না, বাবার কথা তুমি শোনো না, মনে করো তোমার বাপ মা তোমার ভালো চায় না, কিন্তু না, বাবা যা কয় মা যা কয় তা তোমার ভালোর জন্যই কয়, ঠিক কিনা জোরে কও? কি পরিমাণ দরদ মার কলিজায়, বাবার কলিজায়, তুমি এখন বুঝো না, বুঝবা যেদিন নিজে বাবা হইবা। আহা, যত বড়ই হোক সন্তান, কোনদিন বাপ মার কাছে সন্তান বড় হয় না, ছোটই থাকে, বড় হলেও ছোটই থাকে। ছেলে টিনের চালের উপরে ওইটা প্রচন্ড রৌদ্রের মধ্যে কাজ করতেছে, চাল ঠিক করতেছে, আর তার ছোট্ট বাচ্চাটা এরকম রৌদ্রের মধ্যে দাঁড়ায় রইছে, নিচে তার মাও দাঁড়ায় রইছে। যেই যুবক টিনের চালে ওইটা ঘর ঠিক করে, চাল ঠিক করে, তার বৃদ্ধা মা নিচে মাটিতে দাঁড়ানো, আবার তার ওই যুবকটার একটা ছোট বাচ্চার নিচে দাঁড়ানো, কিন্তু রৌদ্রের মধ্যে। ওখান থেকে সে ডাক দিয়ে করেছে, আম্মা, ও আম্মা, আমার বাচ্চাটা রৌদ্রে ফুটতেছে, তুমি দেখো না, বাচ্চাটা দেখো না, এই রৌদ্রে ফুটতেছে। মায় হাসে, কয়, বাপরি, তোর বাচ্চা রৌদ্রে ফুরে আর আমার বাচ্চা কিসে ফুরে? জোরে কর না সুবহানাল্লাহ, আরো জোরে কর না। তুই তোর বাচ্চার প্রতি যতটা দরদ, আমি মাও এখান থেকে আমার কলিজা চিপতেছে, হায়রে আমার সন্তানটা রৌদ্রে ফুটতেছে। কোনদিন সন্তান বাপ মার কাছে বড় হয় না, যতই বড়ই থাকুক বাপ মার কাছে সন্তান ছোটই থাকে। এজন্য যত বেশি মুখ বইরা বইরা আম্মা কয়ে ডাকবা, যত বেশি মুখ ভরে আব্বা কয়ে ডাক দিবা, ততই বাপ মার দিল খুশি হয়ে যাবে। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। এজন্যই আল্লাহর নবী কয়, বাপ মা যদি খুশি থাকে আল্লাহ খুশি হয়ে যায়, বাপ মা যদি নারাজ থাকে আল্লাহ নারাজ হয়। মা বাবারে খুশি কইরা আল্লাহকে খুশি করা যায়, আর বাপ মারে নারাজ করলে আল্লাহ নারাজ হয়। এইবার তামাম দুনিয়ার সব মানুষকে তুমি যদি রাজি করো, সবাইকে তুমি খুশি করলা, দুনিয়ার সব মানুষ তোমার উপরে খুশি, কিন্তু আল্লাহ খুশি না, কিন্তু মা খুশি না, বাবা খুশি না, আল্লাহ তোমার উপরে খুশি না, আল্লাহ পাকও তোমার উপর খুশি না। কিন্তু যদি তুমি বাপ মারে খুশি রাখো, আল্লাহর নবী বলেন, সাথে সাথে মা বাবা খুশি রাখলে আল্লাহ তোমার উপর খুশি হয়ে যায়। শ্বশুর শাশুড়িরে খুশি করো, নিষেধ করি না, শ্বশুর শাশুড়িরে খাওয়াবার তো না, তো খারে খাওয়াবা, শ্বশুর শাশুড়িরে খুশি রাখো।
কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি থাকলে আল্লাহ খুশি, এমন কোন হাদিস আমরা পাই না। পীর সাহেবরে খুশি রাখেন, অসুবিধা নাই। পীর সাহেব যদি হক্কানি পীর হয়, পীর সাহেবরে আপনি মুরগি খাওয়ান, গরু খাওয়ান, আত্মি জবাই করে খাওয়ান, অসুবিধা নেই। কিন্তু পীর সাহেব খুশি থাকলে আল্লাহ খুশি, হাদিস পাই নাই। হাদিস আমরা পেয়েছি বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। তাহলে তুমি দুনিয়ার সব মানুষকে খুশি করো, পীর সাহেবরে খুশি করো, শ্বশুর শাশুড়িরে খুশি করো, কোনো আপত্তি নাই। কিন্তু শর্ত হলো মা বাবাকে সবার আগে খুশি রাখতে হবে। কারে সবার আগে খুশি রাখতে হবে? জোরে বলেন। ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক কই, বন্ধু মানুষ তোমার কাছে জানতে চায় তার টাকা তার পয়সা কোন খাতে ব্যয় করবে, তার বেতনের টাকা কোন জায়গায় ব্যয় করবে, তার ব্যবসার টাকা কোন জায়গায় ব্যয় করবে। ও বন্ধু, জবাব তুমি দিও না, জবাব আমি আল্লাহ দিতেছি। মানুষদেরকে জানায় দাও তার সম্পদ, তার টাকা, তার পয়সা সবার আগে বাপ মার জন্য খরচ করতে হবে। এত এই যুবক একটু বলো দেখি, বলো চাকরি তুমি পাইছো, বেতন পাইছো মাস শেষে, এই বেতনের টাকা পকেটে ঢুকলো, এই পকেটের টাকা তুমি যখন খরচ করবা, আল্লাহ কয় সবার আগে এই টাকা বাপ মার জন্য খরচ করতে হবে। দেখো মার ঔষধ আসেনি না নাই, মার ঔষধ তুমি টাকা দিয়ে সবার আগে কিনবা। মার পান সুপারি আসেনি না নাই, পান সুপারি কিনবা। দেখো মার শীতের কাপড় আসেনি না নাই, বাবার শীতের কাপড় আসেনি না নাই। আল্লাহ কয় যুবক, নিজের শীতের কাপড় আগে নয়, আগে বাপ মারটা কিনতে হবে। আল্লাহু আকবার জোরে কর। সন্তানের শীতের কাপড় আগে নয়, আল্লাহ বলে সবার আগে শীতের কাপড়টা বাপ মার কিনতে হবে। কথাটা কার? জোরে বলেন কার? আওয়াজ দিয়া মালিকের নাম কার? মুসা নবী কয় যুবক, তোমার মাকে তুমি খানা খাওয়াইতেছো, সন্তান তোমার পায়ে পড়ে কানলো, এরপরে তুমি সন্তানরে খানা খাওয়াইলে না। বলো তুমি এই আমল কতদিন যাবত করো? সাথে সাথে লোকটাই কয় হুজুর আজকে 40 বছর যাবত, 40 বছর যাবত সবার আগে আমি মারে খাওয়াই, এরপরে আমরা খাই। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। মনে হইতেছে আপনাদের এই কালিকাপুরে এরকম বহু সন্তান আপনারা এখানে আলহামদুলিল্লাহ বসা স্বর্ণের সন্তান। হ্যাঁ, সবাই আপনারা এমন হই যে আজকে 40 বছর যাবত ঘরে যা নিয়ে আসে সন্তান সবার আগে মারে খাওয়ায়, বাবারে খাওয়ায়, এরপরে নিজেরা খায়। আমরা তো বাজার থেকে কমলা আনলো, এই কমলাটা মার হাতে দেই না, কমলাটা বাচ্চার হাতে দেই, নাইলে বউর হাতে দেই, ঠিক না? বাজার থেকে কিছু আনলো এটা বউয়ের হাতে দেই, মার হাতে না। অথচ যুবক এখালি কমলা আইনা বাজার থেকে একটা কিছু আইনা মার হাতে দেওয়া আগে। এই মা নিজে কমলা সুলাই আগে খাবে না, তোমার সন্তানকে আগে খাওয়াবে। কিন্তু মার হাতে দেওয়ার কারণে মার দিল খুশি। আল্লাহ কয় বান্দা তুই মারে খালি খুশি করলি না, আমি আল্লাহরে খুশি। দোয়াটা আমি পেয়ে গেছি নগদ। আর একটা দোয়া কেমনে কবুল হবে আমার বুঝে আসে না। যেই দোয়াটা মা করে, এই দুইটা দোয়ার মধ্যে একটা দোয়া হলো আল্লাহ দুনিয়াতে তুমি আমার সন্তানকে অভাবের ভিতরে ফেলায়ও না, রিজিকের কষ্ট দিও না। আল্লাহ আমার সন্তানকে তুমি বিপদে ফেলায়ও না। দুনিয়াতে আমার কোনো বিপদ নেই, আপদ নেই, কোনো অভাব নেই। আমি আলহামদুলিল্লাহ বড় সুখে আছি। মার এই দোয়াটা কবুল হয়ে গেছে, আমি হাতে নাতে পেয়ে গেছি। আরেকটা দোয়া মা করে, এই দোয়াটা কেমনে কবুল হবে আমার বুঝে আসে না। কও তুমি সেই দোয়াটা কি? কয় মা দোয়া করে আল্লাহ আমার সন্তানকে জান্নাতে মুসা নবীর বন্ধু বানাইও। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। মুসা নবীর সাথে সাথে লোকটারে বুকে চাপা দিয়া ধরে, কুলে নিয়ে কই ভাই আয় আমার বুকে আয়। তোমার মার দ্বিতীয় দোয়াটাও কবুল হয়ে গেছে। দুইটা দোয়া করতো, দুইটা দোয়ার ভিতরে প্রথমটাও কবুল, দ্বিতীয়টাও আল্লাহ কবুল করে নিয়েছে। মুসা নবীর বন্ধু তুমি জান্নাতে হইবা। লোকটা কয় আপনি কেমনে জানেন? আপনি কেমনে জানেন? এখনো তো আমি মরলামই না।
জান্নাত কি মরার আগেই পাইলাম ইনশাআল্লাহ? হ্যাঁ, এখনো তো মরছি না, মরার পরে জান্নাত। আবার এই জান্নাত বন্ধু কেডা হইব এটা আপনি কেমনে জানেন? মুসা নবী কই আমার বুকে আয়, আমি আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ। আমি আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম, মালিক জান্নাতে আমার বন্ধু কেডা হবে একটু বলবানি? আল্লাহ তোমার ঠিকানায় আমাকে পাঠিয়ে দিয়েছে। আমি আল্লাহকে বলেছিলাম, মালিক কি আমলের কারণে সে এত মর্যাদা পাইল? আল্লাহ আমাকে তোমার আমলের কথা বলে নাই, আল্লাহ তোমার ঠিকানা দিয়ে আমারে বলছে যাও তুমি নিজে যায় খুঁজে আসো তার আমলটা কি। আমি এসে দেখলাম যে আমলের কারণে তুমি আমার জান্নাতে বন্ধু হবে সেই আমলটা হলো তোমার মার দোয়া। তাহলে মার দোয়ার পাওয়ার আসেনি না নাই? এ যুবক, বাপ মার দোয়ার পাওয়ার আছে না নাই? রসুল কয় তিন ব্যক্তির দোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল। এক হইল মজলুমের দোয়া বদদোয়া, মুসাফিরের দোয়া বদদোয়া, আবার বাপ মার দোয়া বদদোয়া। মা বাবা দোয়া করলেও কবুল, বাপ মায় বদদোয়া দিলেও, জোরে বলেন, বদদোয়া দিলেও। আমার ভাইরা বন্ধুরা যুবক, এজন্যই আব্দুল কাদের জিলানী মঈনুদ্দিন চিশতি যদি তোমার আমার ঘরে দাওয়াত করে আনোরে যুবক, হাজারো আব্দুল কাদের জিলানী যদি তোমার জন্য হাত উঠে আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই। কিন্তু ভাঙ্গা করে বইসে যদি মা হাত উঠায়, ভাঙ্গা করে বইসে যদি বাবা হাত উঠায়, নবী বলেন এই দোয়া কবুল হবে এর গ্যারান্টি আছে। যার দোয়াটা তোমার কবুলের গ্যারান্টি আছে, ওই হাতটার দিকে একবারও তুমি তাকাইলা না, ওই হাতের দিকে চাইয়া কইলা না আম্মা একটু দোয়া করো আমার জন্য, ব্যবসার লাগে দোয়া করো, আম্মা আমার বিদেশ যাব ব্যবস্থা হইতেছে না, আম্মা তুমি একটু দোয়া করো, আম্মা আমার পড়ালেখার ভালো রেজাল্ট হইতে একটু দোয়া করো। ওই হাতটার কাছে দোয়া চাইলা না, যেই দোয়াটা রসুল কইছে কবুল হবে 100% গ্যারান্টি। কি রে ভাই? আব্দুল কাদের জিলানী রে গড়ে আনো, একজন না হাজার জিলানী, গ্যারান্টি নাই কবুল হবে কি হবে না দোয়া। কিন্তু রসুল কয় মার দোয়া বাবার দোয়া কবুল হবে এর গ্যারান্টি আছে। কি কইতাম কোন আর আল্লাহ পাক কয় জানোনি, 4 শ্রেণী মানুষের জন্য আমি আল্লাহর ওলি হওয়া সহজ। এক দল হলো ওই মানুষ, যেই মানুষগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিয়েছে। আল্লাহ পাক তার চেয়ারম্যান বানাইছে, মেম্বার বানাইছে, এমপি বানাইছে, মন্ত্রী বানাইছে, দেশের প্রেসিডেন্ট আল্লাহ তারে বানাইছে। জনগণের খেদমত করার সুযোগ আল্লাহ যাদেরকে দেয়, এই মানুষগুলি অল্প সময়ে আল্লাহর ওলি হতে পারে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ পাক কইছিল বান্দারে শুন, তুই যদি আমার ওলি হতে চাও তাহলে 2টা কাম, একটা হলো ঈমান, আরেকটা হলো জারনি তাকওয়া। এই তাকওয়া হাসিল হওয়ার জন্য 4 দল মানুষের জন্য খুব সহজ। তাকওয়া হাসিল 4 দল মানুষের জন্য সহজ। এক দল হলো এরকম জনদরদি, সমাজের ভিতরে যারা জনপ্রতিনিধি, সে যদি মানুষের খেদমত করে, মেম্বার হয়ে যদি টিন চুরি না করে, চেয়ারম্যান হয়ে যদি গম চুরি না করে, এমপি হয়ে যদি রাস্তার টাকা চুরি না করে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে যদি জনগণের খেদমত করে, তাহলে ওই চেয়ারম্যান, ওই মেম্বারি কইরা, চেয়ারম্যানই কইরা, এমপি গিরি কইরা সাধারণ মানুষের থেকে বহু আগে আল্লাহর ওলি হতে পারে। কারণ মানুষের খেদমত করলে আল্লাহ বেশি খুশি হয়। একজন মানুষ মসজিদে বইসে বইসে জিকির করলো, আরেকজন মানুষ মসজিদ থেকে বের হয়ে আসে মানুষের উপকারের জন্য চেষ্টা করলো, যে দেখতেছে কোন জায়গায় ব্রিজটা ভাঙ্গা, কোথায় রাস্তার সমস্যা। মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব ফজরের নামাজ পড়লো, চেয়ারম্যানও ফজরের নামাজ পড়লো, সাধারণ মানুষও ফজরের নামাজ পড়লো। সাধারণ মানুষের ভিতরে একজন মানুষ ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হলো না, মসজিদের ভিতরে বসে বসে তসবিহ জপলো, কোরআন তেলাওয়াত করলো। আর চেয়ারম্যান সাহেব মসজিদ থেকে বের হইয়া জনগণের উপকারের জন্য ঘুরতেছে, কোথায় রাস্তার কাম লাগবে, কোথায় ব্রিজের কাজ করা লাগবে, কার ঘরে খাওয়ার নাই, কে রেশমের টাকা পায় নেই। এ যুবক ভালো করে শুনো, আমার রসুল বলেন
মসজিদের ভিতরে যেই লোকটা তসবিহ জপে কোরআন পড়ে, এই কোরআন পড়া যত সময় এসে আল্লাহর ওলি হবে, তসবিহ জপা যত সময় আল্লাহর ওলি হবে। একজন চেয়ারম্যান সাহেব মানুষের ঘরে ঘরে হাইটা হাইটা সমস্যা সুবিধা অসুবিধা সেটা সম্পূর্ণ করার দ্বারা বহু আগে আল্লাহর ওলি হয়ে যায়। দুই নম্বরে সোনার যুবক, যুবকদের জন্য আল্লাহর ওলি হওয়া সহজ। যৌবনকাল আল্লাহর কাছে বড় দামি। যত আল্লাহর ওলি হয়েছেন যৌবনে ওলি হয়েছেন। এই জমিনে যত আল্লাহর ওলি সবাই ওলি হয়েছেন যৌবনকালে। আল্লাহু আকবার জোরে কোন। যৌবনে ওলির খাতায় না। আর যত বৃদ্ধ হয়েছেন আল্লাহ তখন মর্যাদা খালি বাড়াইছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এ যুবক, নবী বলে লা ওয়ারআকাল কাফি। আল্লাহ নবী কয় যার শক্তি আছে, ক্ষমতা আছে, সুযোগ আছে, এরপর গুনাহ করে না আল্লাহর ভয়ে। নবী বলেন সেই তো তোমাদের মধ্যে আল্লাহর ওলি হয়ে যায়। যুবকের সামর্থ্য ছিল, শক্তি ছিল, আজকে ওয়াজ না করায়া এই জায়গায় মমতাজ রে আইনা ফাইটটা যায় গান গাওয়াইতো। যুবকরা চাইলে এটা পারতো, কিন্তু যেই যুবক না না করলো না, ওয়াজ মাহফিলের আয়োজন করলো, আল্লাহর নবী রহমতের নবী বলেন যেই যুবক রাতের অন্ধকারে গুনাহ করার শক্তি ছিল, সুযোগও ছিল, এরপরও করলো না আল্লাহর ভয়ে। যেই যুবক যৌবনে বন্ধুর সাথে খেলাধুলার মধ্যে মগ্ন থাকতে পারতো, কেউ তারে বকতো না, কেউ তারে ডাকতো না, এরপরও সে না না আজান হলে পরে মসজিদের ভিতরে দৌড়ে চলে আসলো, বন্ধু বান্ধব সব রেখে আসলো। ঘুমন্ত অবস্থায় ফজরে আজান হলে যেই যুবক না ঘুমায়া মসজিদের দিকে রওনা দিল, নবীজি বলেন সুযোগ ছিল, শক্তিও ছিল, এরপরও যে মানুষটা গুনাহ করে না সেই যুবক যৌবনে আল্লাহর ওলি হয়ে যায়। আজকে এলাকার মানুষ আপনারা যারা যুবকদের এই আয়োজনে উৎসাহ দিলেন না, যারা মনে করেন আজকের এই তাদের এই উৎসাহ দেওয়ার পিছনে সহযোগিতা করলেন না, কিয়ামতের মাঠে রেডি দেখেন এই যুবকরা আল্লাহর আদালতে মামলা দিবে। কি কই আল্লাহ মামলা দিব? যুবকরা কইবে আল্লাহ আমি চাইছিলাম ভালো পথে থাকতাম, ভালো কাজ করব, ভালো লাইনে থাকবো, ও আমারে কেন উৎসাহ দিল না? এজন্য আমার ভাইরা, যে যুবক যৌবনে আল্লাহরে ভয় করে চলে, এই যুবক কম সময়ে আল্লাহর ওলি হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। 3 নম্বর হলো গরিব। গরিব মানুষ অল্প সময়ে আল্লাহর ওলি হয়ে যায়, কারণ গরিবী হালতে আল্লাহ তারে জন্ম দিছে। ধনী গরিব বানায় কে? জোরে বলেন। যেই গরিব গরিব থাকার পরেও আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে, বলে মালিক তুমি আমাকে গরিব বানাইছো, আমি তোমার উপরে নারাজ না। আল্লাহ গরিবী হালতেও সে নামাজ পড়ে, বউকে পর্দার ভিতরে রাখে, মেয়েটাকেও বোরকা পরায়া বের করে। যেই গরিব গরিবী হালতেও আল্লাহকে ভয় করে চলে, নবীজি বলেন ওই গরিব মানুষটা গরিবী হালত মান্না নিয়া আল্লাহর উপরে খুশি থাকার কারণে আল্লাহ তার কম আমল পাইয়া তার উপর খুশি থাকে। একজন ধনী মানুষ 100 রাকাত নফল নামাজ পড়বো, আর একজন গরিব 10 রাকাত নফল নামাজ পড়বো। এই 10 আর 100 যদি ওজন করা হয় ফাল্লায়, আল্লাহ নবীর হাদিস বলে গরিবের 10 রাকাতের ফাল্লা ভারী হয়ে যাবে। এটা কোন হাদিস থেকে রাসূল বলেন যে একজন ধনী মানুষ আর একজন গরিব মানুষ দুইজন নামাজ পড়ে হাত উঠাইছে, দুইজন নামাজ পড়ে হাত উঠাইছে, দুইজন সমান ক্যাটাগরির বুজুর্গ, সমান ক্যাটাগরির নামাজি দিনদার। ধনী মানুষ তার মুনাজাতের সাথে 10,000 টাকা আল্লাহর ঘরে মসজিদে দান করছে, আর গরিবের তো দান করার ক্ষমতা নাই, তৌফিক নাই, সে খালি হাত উঠাইছে, আর ধনীর হাতের সাথে 10,000 টাকাও আছে। এবার আল্লাহ রাসূল বলতেছেন তোমরা বলো কার দোয়া আগে কবুল হবে? সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আমরা তো দেখতেছি যার হাতও উঠছে টাকাও আছে, 10,000 আল্লাহর ঘর মসজিদে দান, মসজিদে 10,000 টাকা দানও আছে, আমরা তো বুঝতেছি এই হাতটাই ভারী। রাসূল কয় না, গরিবের খালি হাতটা ভারী, এই দোয়াটা আগে কবুল হবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূলের ভাষায়, নবীর হাদিসের ভাষায় গরিবরা
ধনীর বহু আগে আল্লাহর ওলি হয়, আর কিয়ামতের মাঠেও ধনীর 500 বছর আগে গরিব জান্নাতে যায়। কয়শো বছর আগে? জোরে বলেন। ইন্নামাল ফুকারা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বি500 সানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1-2 বছর না, যেই গরিব মানুষটা গরিবী হালতে নামাজ পড়তো, হালাল হারাম মানতো, বিবি বাচ্চারে পর্দার ভিতরে রাখতো, ওই গরিবকে আল্লাহ, ওই ধনী যেই ধনীও নামাজ পড়তো, বিবি বাচ্চারে পর্দার ভিতরে রাখতো, ওই ধনীও আল্লাহরে ভয় করে চলতো, হালাল হারাম মান্য চলতো, ঘুষ খায়া টাকা বাড়াইছে না, সুদ খায়া টাকা বাড়াইছে না, হালাল পদ্ধতিতে ব্যবসা কইরা টাকা বাড়াইছে, হালাল ব্যবসা কইরা টাকা বাড়াইছে, ওই ধনী আর ওই গরিব দুইজন জান্নাতি। এরপরে রাসূল কয় গরিব ধনীর 500 বছর আগে জান্নাতে যাবে। কেন? প্রশ্ন জাগে কি জাগে না? জোরে বলেন। দুইজন সমান ক্যাটাগরির আল্লাহওয়ালা, আল্লাহরে ভয় করছে দুইজনে, তাহলে ধনী কেন আগে পরে যাবে, গরিব কেন আগে যাবে? এটা হলো আল্লাহ পাকের ইনসাফ, এটা আল্লাহর ইনসাফ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এই প্রশ্নটাই করেছিলেন, কারণ উসমান গনি হলেন ধনী সাহাবী। উসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ধনী হওয়ার কারণে আমিও কি 500 বছর পরে জান্নাতে যাব? রাসূল কয়, হ্যাঁ, তুমি ধনী হওয়ার কারণে তুমিও 500 বছর পরেই জান্নাতে যাবা। আর আমার গরিব সাহাবী যারা তোমার দান সাহায্যে যারা চলতো, এরাও জান্নাতে তোমার 500 বছর আগে যাবে। কি রে ভাই? উসমান গনি তো বাপ, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত চাই, আমি টাকা পয়সা চাই না, আমি আগে জান্নাত চাই। আমার এই সম্পদ লাগতোই না, কোনো দরকারই নেই আমার, যে সম্পদের কারণে আমার 500 বছর পরে জান্নাতে যেতে হবে, এই সম্পদই লাগবে না। আমার সাহায্য নিয়ে যারা চলে খায়, এরাও আমার আগে যদি জান্নাতে যায়, তে আমার এই টাকা দিয়ে কি হইতো? ঠিক কিনা জোরে এখন? আল্লাহ নবীকে, উসমান, মানো আর না মানো, আমি নবী যা কইছি এটা আল্লাহর পক্ষ থেকে কইছি, নিজের থেকে না। আল্লাহু আকবার জোরে। এরে উসমান, মানো না মানো কথা কিন্তু ঠিক, তুমি কিন্তু 500 বছর পরেই জান্নাতে ঢুকবা। উসমান গনি কই, ইয়া রাসূলুল্লাহ, কেন গো নবী, আমার বুঝে পড়ে না, আমি তো সম্পদ হালাল পথে কামাই করেছি, ভালো ভালো কাজে সম্পদ ব্যয় করেছি, আমি তো অন্যায় পথে সম্পদ ব্যয় করি নাই, অন্যায় পথে সম্পদ কামাইও করি নাই, কেন আমি পরে জান্নাতে যাব? নবী কয়, বুঝতে চাও? বলে হ, বুঝতে চাই। নবী কয়, তাহলে তুমি কও, সকাল থেকে এখন তো সন্ধ্যা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি আজ সারা দিন কি কি খাইছো, কি কি খাইছো একটু হিসাব দাও। উসমান গনি কয়, ইয়া রাসূলুল্লাহ, ঘুম থেকে ওঠার পর বাসি রুটি খাইছি, নাস্তার টাইমে নাস্তা করছি, দুপুরবেলা বোনা গোশত আর রুটি খাইয়া আমি আপনার দরবারে এসেছি। নবীজি বলেন, ঠিক আছে, এবার বসো। একদিনের হিসাব চাইছি, কথা কইছো 3টা, কথা কইছো কয়টা? খাওয়ানো হিসাব চাইছি কয়দিনের? কথা কন না কেন আপনারা? কথা, আল্লাহ রসুল হিসাব চাইছেন কয়দিনের? একদিনে হিসাব দিতে উসমান কথা কইছে কয়টা? ঘুম থেকে উঠতে বাসি রুটি, নাস্তার টাইমে নাস্তা, দুপুর টাইমে বোনা গোশত রুটি, তাহলে কথা 3টা হয়েছে না? 3 বেলার কথা, 3 বেলার খাওয়ানো হিসাব দিছে। এবার রসুলকে বউ, নবী কয়, আমার গরিব সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়াও। মদিনার মসজিদ, আব্দুল্লাহ ইবনে মাসউদকে নবী দাঁড় করায় কয়, আব্দুল্লাহ, একটু কও, আজ সারা দিন তুমি কি খাইছো? আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দেয়, মাথার নিচের দিকে দিয়া চোখটা তুইলে তাকাইতে পারে না, পেটের খোদায় চোখ থেকে পানি পড়ে। আব্দুল্লাহর আর কান্দে, আর কো, নবী গো, সারাদিনে কিছুই খাইতে পারি নাই, কিছুই পাই নাই। নবীজি কান্দেন, সাহাবীরা কান্দে। এবার নবী কয়, উসমান, হিসাবটা বুঝছো নি? আল্লাহু আকবার জোরে কও। একদিনই হিসাব চাইছি, তোমার লাগছে 3 কথা, আর আমার গরিব আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবীর কথা লাগছে একটা, কিছুই খাই নাই, শেষ, হিসাব শেষ। আমি হিসাব চাইছি একদিনের, আব্দুল্লাহ কয় কিছুই খাই নাই, শেষ, টাইমও কম। এক কথায় জবাব, টাইমও কম। তোমার 3 কথায় জবাব, টাইমও বেশি। কিয়ামতের মাঠে আল্লাহ ডাকবো, আনুমুরহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু।
দুনিয়াতে তোমার জীবন কোন পথে কামাইছো, আন মিন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, সম্পদ কোন পথে কামাই করেছো, কোন পথে ব্যয় করেছো। এই উসমান, আল্লাহ যখন তোমার সম্পদের হিসাব নিব হাসরের মাঠে, সম্পদ তোমার বেশি, হালাল পথে তুমি সম্পদ কামাই করেছো, সবকিছু ঠিক আছে, হালাল পথে সম্পদ তুমি ব্যয় করেছো, তাও ঠিক আছে, কিন্তু বেশি সম্পদ হওয়ার সময় লাগবে বেশি, ঠিক না? তোমার পিছনেই দাঁড়ায় থাকবে আমার আব্দুল্লাহর মতো গরিব সাহাবী, আল্লাহ তখন নজর করব গরিবের দিকে, আল্লাহ তখন আব্দুল্লাহরে ডাক দিয়ে কইব, আব্দুল্লাহ, উসমানের পিছনে বয়ে থাকলে তোমার টাইম লাগবে বেশি, কারণ উসমানের সম্পদ বেশি, হিসাব দিতে টাইম লাগতেছে, হিসাব তোমার ঠিক আছে, সব ঠিক, কিন্তু টাইম তো বেশি লাগতেছে, পিছনে গরিব, এই গরিবের দিকে আল্লাহ নজর করে কইব তুমি বাইপাস আসো। আল্লাহু আকবার, জোরে কও। ধনীদের লাইন থেকে আল্লাহ গরিবদেরকে কইব তোমরা এই লাইনে দাঁড়ায়ো না, তোমরা বাইপাস হিসাব দিতে আসো, কারণ তোমরা সম্পদ কম, সময়ও লাগবে কম। ওই দিন আমার আব্দুল্লাহকে আল্লাহ বাইপাস নিয়ে কইব, আব্দুল্লাহ একটু কও, সম্পদ কোন পথে কামাই করেছো, সম্পদ তুমি কোন পথে ব্যয় করেছো। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন এই কথা কইব, সম্পদ কোন পথে কামাই করছো, কোন পথে ব্যয় করেছো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কইব কও, ধনীরা হিসাব দিব, আর আমার আব্দুল্লাহ কইব, আল্লাহ এত দূর সম্পদ এমনে কামাইছি, এমনে ব্যয় করছি, এক কথায় শেষ। তোমার কোটি কোটি টাকার ইন্ডাস্ট্রি, এই যে ফ্যাক্টরি, সব তুমি হালাল পথে কামাইছো, অবৈধ পথে না। ফ্যাক্টরিটা বানাইতে কোটি কোটি টাকা যে লাগছে, এই টাকাটা কই থেকে আইছে, এটা হিসাব দিতে হইব না আল্লাহরে। দুদকরে না দেওয়া লাগতে পারে, সরকার যদি তোমার নিজের সরকার হয়, তুমি দুদকের চোখ ফাঁকি দিতে পারবা, কিন্তু হাসরের মাঠে এক দুদক আছে, ওই দুদকের সামনে কোনোদিন ফাঁকি দেওয়া যাবে? আল্লাহ কইব কেমনে কামাইছিলা কোটি টাকা, একটু হিসাব দাও। ওই কোটি টাকাটা হালাল তরিকায় তুমি কামাইছো, কিন্তু দিতে তো সময় লাগতেছে। আর আব্দুল্লাহর মতো সাহাবীকে কইব, আল্লাহ আমার এরকম ফ্যাক্টরিও আসিল না, এই ছোটখাটো এক কাটা জমির মধ্যে একখান ঘর বানাইছিলাম, টাকা লাগছিল 50,000, এটা আমার মামাতো ভাই দিয়ে দিছে, আর আমার খালাতো ভাই বিদেশ থাকতো, কইছিলাম বাইরে একটু বাড়ির জন্য বাড়ি বানাইম, একটু জায়গা লাগে, হে আমারে 50,000 দিয়ে দিছে। আল্লাহ কইব ঠিক আছে, যাও, তোমার হিসাব ক্লোজ, তুমি জান্নাতে যাও। এদিকে তুমি আর উসমান এখনো হিসাবের লাইনে দাঁড়ানো, এখনো তোমার অনেক হিসাব বাকি। আর আব্দুল্লাহ কইব, আল্লাহ এমনে কামাইছি, এমনে খরচ করছি, আল্লাহ কইব তাও তুমি জান্নাতে চলে যাও। ওই 500 বছর আগে গরিব জান্নাতে চলে যাবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় অতিথি কই? মাশাআল্লাহ, আমার ভাই তাই হাজির, আলহামদুলিল্লাহ। মুফতি রহমতুল্লাহ ফরিদি সাহেব, সুন্দর আলোচক, এমন সুন্দর কণ্ঠ।